পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের কারণে ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে। শনিবার কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াত ইসলামের সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রেজাউল করিম সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা। মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট 16টি পেশার সঙ্গে জড়িত শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভ্যাট কর্মকর্তাকে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিবেন তারা। তবে এ ঘটনায় তদন্ত চলমান থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জামিউল আলম। গত 8 অক্টোবর জামিউল আলম কুয়াকাটার সৈকত হোটেলে গিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করে বলে দাবি করেন ব্যবসায়ীরা। আমাদের হোটেল ব্যবসায়ী কুয়াকাটা যারা আছে আমাদের দায়িত্ববান কর্তব্য, যেহেতু আমাদের টাকা আমরা নির্দিষ্ট কালের জন্য আমাদের এই সব কিছু বন্ধ করে দেব। আজকে আমরা যে মানববন্ধন করতেছি সেই মানববন্ধনের একমাত্র আমাদের দুর্ব্যবহার করতেছে কর্মকর্তা জামিউল আলমের যতক্ষণ পর্যন্ত এই এই পর্যন্ত ব্যাগের কর্মকর্তা আমাদের দুর্ব্যবহার করে আমাদের বিভিন্ন ব্যবস্থা করেছে।